বিপদ কখনো বলে কয়ে আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন সবাই লাইক কমেন্ট করে একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবে। ওই কমেন্ট ধরে আমি আপনাদের বাড়িতে চলে যাব আপনাদেরকে সাপোর্ট করতে। তো এই তো ডিম একটা পোস্ট করেছি, ভাবলাম একটু চস দিয়ে খাবো। চসটার বারবার টিপতেছি, চসটা পড়তেছে না। পরে দেখলাম চস, এই ডিম দিয়ে চস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা, আমার অনেক পছন্দ। কারা কারা খেয়েছেন জানাইবেন কিন্তু কমেন্ট করে। এই তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম, কেটে তারপরে আমি এই যে বক্সে করে ফ্রিজে রেখে দিই, তারপরে নামাই একটু একটু করে রান্না করি। অনেকগুলো পেঁয়াজ কেটেছি, আসলে রান্নার সময় পেঁয়াজটা কাটাটা আমার অনেক বিরক্ত লাগে, তাই আমি পেঁয়াজ এভাবে কেটে তার ফ্রিজিং করে রাখি। চসের বোতলটাকে এমন কঠিন ভাবে র্যাপিং করছে, দেখেন এটাকে এত পোষাইতেছি তারপরে কাটতেছে না। কারা কারা আছেন জানাইবেন কিন্তু। মাঝে মাঝে এই সহজ কাজটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আমার মতো কারা কারা এমন আছেন জানাইবেন কিন্তু কমেন্ট করে। এই তো অনেক কোচাকুচি পোচাপুচির পরে তারপরে আর কি আমি সাকসেস হলাম। ঢেলে নিলাম ডিমের সাথে মাখাইয়া, আমি একটু খেলাম, তারপর আমার মেয়েকে একটু দিলাম। পোল্ট্রি মুরগি ভিজিয়েছি তরকারি রান্না করার জন্য। তো আমার মেয়ে এসে বলতেছে আম্মু বিরিয়ানি রান্না করো। যেমন কথা তেমন কাজ। তারপরে পোল্ট্রি মুরগিটাকে ভালো মতো ধুয়ে তারপরে একটু লবণ মাখাইয়া তারপরে একটু হালকা ভেজে নিলাম। ভেজে তারপরে মশলাটা কষিয়ে নিলাম বিরিয়ানির জন্য, মানে মুরগিটা রান্না করার জন্য মশলাটা কষাচ্ছি। মুরগিটা 5 মিনিটও কষাইতে পারি নাই, সিলিন্ডার শেষ হয়ে গেছে। সিলিন্ডার চালাই, লাইনের গ্যাস নেই। এই তো এই হচ্ছে বিপদ। বিপদ কখনো বলে কয়ে আসে না, এই জন্যই প্রথমে বললাম বিপদ। আর এখানে 3টা শসা নিলাম, একটা লেবু নিলাম। আসলে বিরিয়ানির সাথে তো শসা লেবু ছাড়া একদম খেতে ভালো লাগবে না। তো শসাগুলা ভালো করে ধুয়ে আমি এগুলাকে ভালো করে একদম সিলে নিচ্ছি। আমার শত্রুদেরকে যদি ঠিক এইভাবে সিলতে পারতাম, আমার মনটা যে কি যে শান্তি লাগতো। তো এখন কি করব, রান্নাটা কিভাবে করব। তো আমার জায়ের কাছে নিয়ে দিলাম। আমার যা কিন্তু সুন্দর করে রান্নাটা করে দিছে, অনেক মজা হয়েছে, রান্নাটা অনেক ভালো হয়েছে। তো আমার জায়েরকে আমি বলতেছি ভাবি আপনাকে অনেক অনেক দোয়া, 100 বছর হায়াত। আসলে রান্নাটা করার পর আমার যা কিন্তু একদম হোফাইতেছে, কারণ 10টার দিকে, রাতের 10টা বাজে এমন টাইমে নিয়ে দিয়েছি আমার জায়ের কাছে। আমার যা কিন্তু একটু বিরক্ত হয়নি, আমাকে তার ছোট বোনের মতো দেখে, আমি তাকে বড় বোনের মতো দেখি অনেক সময়। দেখেন কি সুন্দর নরম সফট হয়েছে। তো আমার ছেলে মেয়েদেরকে বেড়ে দিলাম, বেড়ে দিয়ে ওদেরকে খাটে উপরে দিয়ে দিলাম। দেখেন 3 ভাই বোন একসাথে খাটের উপরে বসে বসে খাচ্ছে। আর আমার ছোট ফুচকুটাকে এই প্রথম ফার্স্ট আর কি নিজের হাতে খেতে দিয়েছি, ও অনেক খুশি হয়েছে। আর ওদের দিকে ক্যামেরাটা ঘুরাইতেছি, ভিডিও করতেছি কেন, ওরা অনেক মানে বিরক্ত ফিল করতেছে। আমার বাবাটা 3 আঙ্গুলে চিমটি দিয়ে নিয়ে নিয়ে একটু একটু করে খাচ্ছে। হাই। আর এই তো এখানে আমার হাজবেন্ড কলা এনেছে একদম ভরপুর কাঁচা, ভাবলাম এটাকে একটু এদিকে এনে রাখলে তাড়াতাড়ি পেকে যাবে। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।